দুঃখিত বন্ধুরা, গত পর্বে একটু সমস্যা থাকার কারণে ভিডিওটা অফ হয়েছিল। আমরা ওইখান থেকে শুরু করব। আমরা এটা রান করাই। গত পর্বে আমরা দেখছিলাম H1 থেকে H6 পর্যন্ত লিখলে কিভাবে লেখাগুলো আসে। H1 এর ভিতরে আছে এটা, আর পি ট্যাগের ভিতরে আছে এটা, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে। হ্যাঁ, তো যাই হোক, আমরা প্যারাগ্রাফ ট্যাগটা একটু বড় করে লিখি। লেখাটা নিয়ে আসি থেকে, মানে আপনারা যেই সমস্যা ফেস করবেন আপনারা ওয়েবসাইট থেকে সেই লেখাগুলো নিয়ে আসতে পারেন। আমি এই লেখাটাই দিয়ে দিচ্ছি, কপি করে পিটেকের ভিতরে দিয়ে দিতেছি। লেখাটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটা রান করাই দেখি আগে। লেখাটা অনেক বড় হয়েছে, ঠিক আছে। যাই হোক, আমরা গত পর্বে এটা স্টাইল মানে কালার করতে চাইছিলাম, কালার করে দেখাইতে চাইছিলাম। যাই হোক, আমরা কালার করে দেখাবো। আমাদের স্টাইল দিতে হলে যা করতে হবে, এই H1 ট্যাগটা প্রথম স্টার্টিং ট্যাগটার ভিতরে আমাদের স্টাইল অ্যাট্রিবিউট দিতে হবে। স্টাইল অ্যাট্রিবিউট ইকুয়াল টু ডাবল কোটেশন নিয়ে এখানে আমরা যেই কাজ করবো সবগুলো আমরা এখানে করতে পারবো। যেমন ধরেন কালার, ফন্টের কালার কি দেবো? ফন্টের কালার সাউন্ডের সমস্যা। হ্যাঁ বন্ধুরা, আমরা সাউন্ডের সমস্যার কারণে একটু পোস্ট করছিলাম। যাই হোক, হ্যাঁ কালার দিব আমরা, যেমন রেড কালার দিবেন বা ইয়েলো কালার দিবেন বা অরেঞ্জ কালার দিই। আমি অরেঞ্জ, সরি স্পেলিং বানান ভুল হয়েছে, অরেঞ্জ কালারটা এখানে লিখলেই চলে আসবে। কালার দিয়ে তারপরে কোলন দিয়ে কালারের নাম, হ্যাঁ অরেঞ্জ কালার চলে আসছে, দেখছেন অরেঞ্জ কালার আসছে। যাই হোক, আমরা এই লেখাটাকে মাঝখানে নিয়ে যাব। এইখানে আছে তো, আমি এই লেখাটাকে তার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি আগে। দেখি লেখাটা কোন পর্যন্ত আছে, মানে জায়গা নিচে কোন পর্যন্ত। আচ্ছা, আমরা একাধিক অ্যাট্রিবিউট লিখলে একটার পরে আমরা সেমিকোলন দিয়ে শেষ করবো, সেমিকোলন দিয়ে শেষ করে আরেকটা শুরু করবো। হ্যাঁ, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড লিখে আবার সেই কোলন দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার কী হবে? গ্রিন। আমি একটা দিয়ে নিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতন দিয়ে দেবেন। এই সেভ করলাম, এখন রান। হ্যাঁ, এই পর্যন্ত ফুল জায়গা নিয়ে নিয়েছে, এটা একদম ফুল। ঠিক আছে, আমরা ফুল দরকার নাই, আমরা এটার একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিব, উইড। হ্যাঁ, উইড যদি আমি দিয়ে দিই এখানে 200 পিক্সেল, এখানে হিসাবটা পিক্সেলের হিসাব হবে। হ্যাঁ, আমরা শেষ করে দিই, সেভ কন্ট্রোল এস। হ্যাঁ, এখানে 200 পিক্সেল জায়গা নিয়েছে। এই লেখাটা কেন চলে গেছে? যাই হোক, ওটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। এখন মাঝখানে নিয়ে আসার জন্য যা করতে হবে, আমাকে ওটা একটা লেখা, হ্যাঁ টেক্সট অ্যালাইন দিতে হবে। টেক্সট অ্যালাইন আমি যেভাবে লিখছি এইভাবেই টেক্সট লিখে তারপর একটা এই কী বলে এটাকে হাইফেন দিয়ে অ্যালাইন। ঠিক আছে, টেক্সট লিখে হাইফেন দিয়ে অ্যালাইন লিখলে টেক্সট অ্যালাইন দিয়ে আবার কোলন দিয়ে, এখন যদি আমি সেন্টার লিখি, সেন্টার লিখলেই লেখাটা সেন্টারে চলে আসবে। আমি সেভ করি, রান করি, হ্যাঁ মাঝখানে চলে আসছে। ঠিক আছে, সেইভাবে আমি এটাও কিন্তু অনেকখানি জায়গা নিয়ে নিয়েছে, এটাও অনেকখানি জায়গা নিয়েছে। আমি এটারও একটা ওয়েট দিতেছি, পিটেকের ভিতরেও সেম ওয়েট দিয়ে নিতেছি। এখানে আপনারা আবার লক্ষ্য করেন, স্টাইল লিখবো ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে, ডাবল কোটেশনের মাঝখানে আমরা সব কাজ মানে সব ই করবো, স্টাইল করবো। কালার, এটার একটা কালার দিয়ে নেই। কালার হইতেছে কি কালার দেওয়া যায়? পিঙ্ক। আমরা যে কালার নাম লিখবো সেইটাই হবে পিঙ্ক। আমরা হেক্সা কোড ইউজ করতে পারি, তবে যাই হোক আমরা পিঙ্ক লিখছি, পিঙ্কই থাক। পিঙ্ক কালার চলে আসছে, ঠিক আছে, পিঙ্ক কালার চলে আসছে। আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড উইড এগুলো দিয়ে নিই একবারে। যাই হোক, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি দিব, এটার ব্যাকগ্রাউন্ড হবে কি, ধরেন আমি গ্রে কালার দিতেছি, গ্রে। তারপর
উইডথ দিতেছি সেম 200 পিক্সেল। এখন দেখি কি হয়। দেখছেন একদম 200 পিক্সেল হয়ে চলে আসছে। এখন লেখাগুলো এলোমেলো, ডাইন সাইডে কম বেশি এটা হইতেছে। এটার জন্য আমরা যা করব সেটা হচ্ছে আমরা এখানে অ্যাট্রিবিউট আরেকটা অ্যাট্রিবিউট দেবো, সেটা হচ্ছে এখানে টেক্সট অ্যালাইন আমরা দিই না, এখানে আমরা দিব টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন দিয়ে আমরা এখানে দেবো জাস্টিফাই। জাস্টিফাইছি শেষ করলাম। এই দেখেন আমি এইটুকু লিখছি টেক্সট অ্যালাইন জাস্টিফাই করলে কি হয় আমরা দেখি। দেখছেন সব সাইড দুই সাইডে সমান জায়গা নিছে। আমরা একটু অবশ্যই বুঝতে পারছি আশা করি। এইটুকু চেষ্টা করব। আর আমরা আগামী পর্বে অন্যান্য ট্যাগ নিয়ে আলোচনা করব। আজকে তো স্টাইল গেল, অন্যান্য ট্যাগ নিয়ে আলোচনা করবো। আর আপনাদের যদি বোঝার কোনো সমস্যা হয় দয়া করে আপনারা আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। আর আরেকটা কাজ করি, এটা হচ্ছে এই লেখাটা দেখেন একদম কোনা ঘেঁষে হয়ে গেছে, মানে যা বোঝাই যাচ্ছে না, একদম মনে হয় কাটা পড়ছে লেখা। যাই হোক, এটার জন্য যা করবো আমরা একটু প্যাডিং নিব। এটা এখানে শেষ, এখানে আমরা একটু প্যাডিং নিয়ে নিই, অল্প একটু প্যাডিং নিয়ে নিই যাতে বাইরে জায়গাটা ঠিক থাকে। 5 পিক্সেল প্যাডিং দিই। এই 5 পিক্সেল প্যাডিং দেওয়ার জন্য কী হবে আমি আপনাদের বলি। এই যে কোনো যে জায়গা কম ও আউটসাইড থেকে ভিতরের জায়গাটুক ঠিক রেখে, মানে ভিতরে আপনার যতটুকু জায়গা 200 পিক্সেল ঠিক রেখে বাইরে আরও একটু জায়গা নিয়ে নিবে। ওইখানে লেখা যাবে না, শুধু ব্যাকগ্রাউন্ডটা যাবে। ঠিক আছে, আমরা রিফ্রেশ দিই। ঠিক আছে, 5 পিক্সেল করে জায়গা মানে বাহির থেকে নিচে নিয়ে ওর 200 পিক্সেল ঠিকই রাখছে, আর ভিতরে মানে বাইরে বাড়াইছে, ব্যাকগ্রাউন্ড বাড়াইছে। যাই হোক বন্ধুরা, ধন্যবাদ। আগামী টিউটোরিয়াল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।